বিবাহ না করিয়া সন্তানের আশা করা যেমন বোকামির বেয়াদবির মূর্খতা, নবীর দুরূদ না পড়িয়া নবীকে কষ্ট দিয়া নবীর সুন্নাতদারি মুবারকে কাইটা নবীর সঙ্গে বিরোধিতা কইরা, নবীর সঙ্গে কুফরি কাজ কইরা, নবীর সঙ্গে বেয়াদবি কইরা নবীর জান্নাতে যেতে চাওয়া এটা একটা বোকামি বেয়াদবি মূর্খতা। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কোন দিকে কোনো নজর নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানতে বলে, বান্দা আমি আল্লাহ যে কত বড় দয়ালু, কত বড় দয়ালু। কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলবো, নবীজি আপনাকে যারা নবী বলে স্বীকার করেছে, নবীজি তাদেরকে কাউকে ছাড়া নবী আপনি জান্নাতে ঢুকবেন না। আমার আল্লাহ কত বড় দয়ালু, আমার আল্লাহ কত বড় মায়া। আমার আল্লাহ যে দয়া করিয়া মায়া করিয়া আপনাকে পাঠাইলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দয়া করে মায়া করে পাঠানোর কারণ একটা, আল্লাহর গোলামি করবেন, নবীর গোলামি করবেন। আল্লাহর গোলামি নবীর গোলামি করিয়া যে বান্দা কবরে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতি হিসেবে ঘোষণা করে দেয়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ সামান্য ওসিলা খুঁজবে বান্দা, সামান্য যদি কোনো ওসিলা দাও, সামান্য যদি কোনো একটা খেজুর পরিমাণে কোনো আমলের ওসিলা যদি আল্লাহর কাছে দাও, সামান্য ওসিলা দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি বানিয়ে দিবে। এই দুই গুনাহের পাপ পাইনা এই নওগাঁর বন্ধুগণ, ওরে আক্কেলপুরের বাবারা, আপনারা যদি আল্লাহর জান্নাতে যেতে চান, একটা কথা বারবার, একটা কথাই বারবার বলি, আপনারা যদি আল্লাহর জান্নাতে যেতে চান, আপনারা যদি বলেন আমিও জান্নাতি হব, নবীর সঙ্গে জান্নাতে যাব, তাহলে কিন্তু একটা জিনিস করা লাগবে। সেই জিনিসটার নাম কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যদি পাইতে চাই, আল্লাহর কাছে যদি যেতে চাই, আল্লাহর জান্নাতে যদি যাইতে চাই, তাহলে কিন্তু আপনাকে আমাকে আগে নবীকে মানা লাগবে। আমার নবীজি হাদিসের ভিতরে, হাদিসের ভাষায় বলেন, আল মারউ মা মান মুহাব্বাতান, যার দিলের ভিতরে আমার নবীর মহব্বত রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাকে জান্নাতি বানিয়ে দিবে। নবীর মহব্বত নাই, আপনার আমার দিলে নবীর মহব্বত নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে না। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য সবাই পাগল, সবাই পাগল হয়ে যাবে, সবাই পাগল। আল্লাহর জান্নাত কেমনে পায়, আল্লাহর জান্নাতে কেমনে যায়? কিন্তু আপনি আমি ওই নবীর বিরোধিতা করি, নবীর দুরূদ পড়তে চাই না রে বাবা, নবীর দুরূদ পড়ার বিরোধিতা করি, নবীর দুরূদ বিরোধিতা করে জান্নাতে যাওয়া, এটা একটা বোকামি, বেয়াদবি, মূর্খতা। বড় আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানির দরবারে এক যুবক গিয়ে বলে, আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি হুজুর, আপনার কখনো পর্যন্ত তো আল্লাহ রাব্বুল আলামিন বাদ দেয় নাই, সব সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছে। ও কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী,
শাইখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলুন 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 আমার কেন একটা ছেলে সন্তান হয় না? বড় আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী বলেন, ও আল্লাহর গোলাম, তুমি যাও এক বছর অপেক্ষা করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা ছেলে সন্তানের বাপ বানায় দিবে। আল্লাহর গোলাম এবার এক বছর অপেক্ষা করে 12 মাসের হয় বছর, 13 মাস বান্দা অপেক্ষা করার পর আল্লাহর দরবারে দিছে বান্দা একটা দৌড় গিয়ে বলে, হুজুর এতদিন পর্যন্ত শুনে আসলাম আব্দুল কাদের জিলানীর দোয়া কখনো পর্যন্ত বৃথা যায় না। হুজুর আপনি কি দোয়া করলেন? 12 মাস অপেক্ষা করার পরে 13 মাস শেষ, 14 মাসে পড়বে। আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী তিনি মুরাকাবার ভিতরে পড়ে গেলেন, মালিককে ডাকতে বলে, প্রভু ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি তো রহিম, আপনি রহমান, আপনি গফুর, আপনি গফফার, কিন্তু গো প্রভু আপনার কাছে যে দোয়া করেছিলাম আজ থেকে 13 মাস আগে, আপনি কেন আমার দোয়া কবুল আর মঞ্জুর করেন নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে পীর আব্দুল কাদের জিলানীকে জানায় দেয়, আব্দুল কাদের, তোর কাছে যে বান্দা দোয়া নেওয়ার জন্য এসেছে, এই বান্দা এখনো পর্যন্ত কিন্তু বিবাহ করে নাই। বিবাহ না করিয়া সন্তানের আশা করা যেমন বোকামি, বেয়াদবি, মূর্খতা। নবীর দুরূদ না পড়িয়া নবীকে কষ্ট দিয়া নবীর সুন্নাত দাড়ি মুবারকে কাইটা নবীর সঙ্গে বেরজিদা কইরা, নবীর সঙ্গে কুফরি কাজ কইরা, নবীর সঙ্গে বেয়াদবি কইরা নবীর জান্নাতে যেতে চাওয়া, এটা একটা বোকামি, বেয়াদবি, মূর্খতা।